10টি সংখ্যার মধ্যে জোড় বিজোড় পৃথক করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম ধাপে আমাদের অ্যালগরিদমটা শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে আমরা আই এর মান 1 নিয়েছি এবং ইভেন আর অড এর মান 0 করে নিয়েছি, কারণ যেহেতু আমরা মানগুলো যোগ করব, 0 না নিলে অন্য মান যদি নিই তাহলে কিন্তু মান 1 করে বৃদ্ধি পাবে। 0 এমন একটা মান যেটা যোগ করলে যোগের কাজ হবে কিন্তু মানের কোনো বৃদ্ধি হবে না। আমরা ইনপুট হিসেবে এক্স এর মানটা নিলাম। যদি ইনপুট হিসেবে এক্স এর মানটা নিই তাহলে এখানে আর 10 দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এখানে এক্স এর মানটা দিয়ে দিব। আর যদি ইনপুট হিসেবে কোনো মান না নিই তাহলে এখানে 10 এই মানটা দিয়ে দিতে হবে। এরপর আমাদের জোড় বা বিজোড় হওয়ার যে শর্ত সেটা আমরা ধাপ 5 লিখে রেখেছি। শর্তটা কি? এক্স এর মান যদি 2 দ্বারা % অথবা ভাগশেষ করলে যদি মানটা কি হয়, মানটা যদি 0 হয় তাহলে কি প্রিন্ট করবে? ইভেন। আর যদি মানটা 0 না হয় তাহলে কি প্রিন্ট করবে? অড। অর্থাৎ যদি 0 হয় তাহলে ধাপ 8-এ যাবে, আর যদি 0 না হয় তাহলে আমাদের ধাপ হয়, যদি 0 হয় তাহলে আমাদের ধাপ 6-এ যাবে। যদি মানটা 0 হয় তাহলে ধাপ 6-এ যাবে, এবং 0 যদি না হয় তাহলে আমাদের ধাপ 8-এ যাবে। এবং ধাপ 8-এ যেয়ে কী করবে? যোগ করবে এবং তার পরিবর্তিতে মানটা কি করবে? 1 বাড়িয়ে দিবে। আর এই কন্ডিশনটা আমার ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত i > 0 এই কন্ডিশনটা থাকবে। অর্থাৎ এই কন্ডিশনটা মিথ্যা হলে আমাদের এই টোটাল লুপটা চলবে। এখন প্রত্যেকবার আমি যেটা বলি, এই কন্ডিশন না দিয়ে আমি এভাবে দিতে পারি i < 10। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এই কাজটা করবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের লুপ থেকে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ আমরা এখানে 2 ভাবে কন্ডিশন দিয়ে দিতে পারি এবং শেষে প্রিন্টএফ এর মাধ্যমে মানগুলো প্রদর্শন করলাম এবং ইন্টের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করলাম। তো এইভাবে আমরা জোড় বিজোড় সংখ্যা পৃথক করে যোগ করতে পারি, অথবা জোড় বিজোড় পরিবর্তে একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না সেগুলোর অ্যালগরিদম ও ফ্লোচার্ট করতে পারি।